যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই অধ্যায়ের এসএনদের বইয়ের যে এমসিকিউ গুলো আছে সেগুলো আজকে সমাধান করব। এটা বইয়ের 139 পাতা এমসিকিউ। প্রথম এমসিকিউটা আছে সাইন এ প্লাস বি ডট সাইন এ মাইনাস বি এইটার সমান কোনটা হবে। এখানে চারখানা অপশান রয়েছে। দেখো, এটা একটা থিওরি পার্ট। এখানে প্রথম অপশানটা হচ্ছে, এটা একটা থিওরি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এটা সমান সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, নতুবা আরেকটা আছে কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। আমার যেহেতু প্রথম অপশানটা ম্যাচিং হয়ে গেল, তাই এটা একটু থিওরি পার্টটা দেখে নেবে। এর পরেরটাও তোমার থিওরি পার্টে রয়েছে, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটাও তোমার থিওরি। এটা হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তো এখানে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি দেখো অপশান বিতে রয়েছে, নতুবা আরেকটা আছে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। যাই হোক, অপশান যেহেতু বি ম্যাচিং হয়ে গেছে, তাই আমি সেকেন্ডটা আর নিলাম না। একটু থিওরি পার্টটা এটা দেখে নিও। এরপরে তৃতীয়টা যেটা রয়েছে, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত। দেখো, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা এটাকে আমরা সাইন এ মাইনাস বি এর সূত্রে ফেলে দেবো। তাহলে সূত্রটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে সাইন 45 ডিগ্রি মানে 1/√2 কস থিটা, কস 45 ডিগ্রি এটাও 1/√2 সাইন থিটা। তো দু জায়গা থেকে 1/√2 কমন আসবে, তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা। দেখো, এটা কোন অপশানে রয়েছে, একদম শেষ অপশান, অপশান ডি। এরপর চলে এসো চারেরটা। তো tan π/4 প্লাস থিটা ইন্টু tan π/4 মাইনাস থিটা এটার ভ্যালু বের করতে বলা হয়েছে। তো tan π/4 প্লাস থিটা ডট tan π/4 মাইনাস থিটা। tan a প্লাস বি এর সূত্র হচ্ছে tan a প্লাস tan b, নিচে হচ্ছে 1 মাইনাস tan a tan b। তোমাকে সূত্রগুলো ভালো করে একটু দেখতে হবে, তারপর অঙ্কগুলো সহজে করতে পারবে। tan a মাইনাস b সূত্র হচ্ছে tan a মাইনাস tan b, নিচে 1 প্লাস tan a tan b। তো এখানে tan π/4 এর মান হচ্ছে 1। তুমি একটু মানগুলো বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 1 প্লাস tan থিটা আর এটা হচ্ছে 1 মাইনাস tan থিটা। ঠিক একই ভাবে এটা হচ্ছে উপরে 1 মাইনাস tan থিটা, নিচে 1 প্লাস tan থিটা। দেখো, সব কেটে যাবে, ওপর নিচে কেটে যাবে গেলে, তাহলে 1 অ্যান্সার হবে। তাহলে এইখানে তোমার সি অপশানটা ম্যাচিং হবে। এরপর পাঁচের দাগ, কট 2 থিটা প্লাস tan থিটা এটা সমান কোনটা হবে। তো তুমি এই কট 2 থিটা এটাকে ভেঙে নাও, কস 2 থিটা নিচে সাইন 2 থিটা, আর tan থিটাকে ভেঙে নাও সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটাকে তোমার লসাগু হচ্ছে এটা। তাহলে এইখানে হবে কস এ, এই কস 2 থিটা ডট কস থিটা, আর এইখানে হবে সাইন 2 থিটা ডট সাইন থিটা। তাহলে উপরে দাঁড়াচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তার মানে হচ্ছে কস অফ এ মাইনাস বি সূত্রে পড়েছে। আর নিচে হচ্ছে যা আছে তাই, সাইন 2 থিটা ডট কস থিটা। দেখো, উপরে 2 থিটা থেকে একটা থিটা বাদ দিলে শুধুমাত্র থিটা,
আর নিচে হচ্ছে এটা। একটু কাটাকাটি করে দাও, তাহলে 1/sin 2θ, তার মানে হচ্ছে কোসেক 2θ। তো এখানে দেখো অপশান সি। এরপর চলো 6এরটা, 2 cos π/3 প্লাস এ, এটা সমান কোনটা হবে? তো এখানে তোমার cos a প্লাস বি সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে দাঁড়াবে, দেখো cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, আর sin 60 ডিগ্রির মান √3/2 আর ইন্টু sin a থেকে যাবে। তাহলে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হচ্ছে cos a মাইনাস √3 sin a। তো এইখানে দেখো একদম প্রথম অপশানটা তোমার মিলে গেছে। এরপরে চলো 7এর দাগে, sin a সমান 3/5 cos b সমান -12/13 যদি হয়, আর এখানে বলা আছে a আর b উভয়ই দ্বিতীয় পাদে আছে, দুজনেই তোমার সেকেন্ড পাদে আছে, তাহলে তোমার sin a প্লাস বির মান বের করতে বলা হয়েছে। দেখো sin a প্লাস বি এটা সমান হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। তো এখানে sin a মানে হচ্ছে 3/5, সরি আমি এখানে sin a cos b বলেছি, কিন্তু এখানে লেখার সময় ভুল লিখে ফেলেছিলাম। তাহলে sin a cos b এর ভ্যালু হচ্ছে তোমার, দেখো যেটা বলার সেটা হচ্ছে দ্বিতীয় পাদে আছে দুজনেই। তো sin a হচ্ছে দ্বিতীয় পাদে পজিটিভ, তাই আমি 3/5 নিয়েছি। আর cos হচ্ছে আমার দ্বিতীয় পাদে নেগেটিভ, সেক্ষেত্রে আমি এখানে নেব -12 নিচে 13। আর cos a আমার তাহলে হবে cos a আমি একটুখানি ক্লাস 10-এ তোমরা পড়েছো, একটু দেখিয়ে দিই। যদি এই কোণটায় a হয়, তাহলে তোমার এটা 3 এটা 5, তাহলে এটা 4 হয়। সেইখান থেকে তোমার cos এর ভ্যালু হচ্ছে -4/5। কেন মাইনাস হলো? কারণ cosটা আমার দ্বিতীয় পাদে নেগেটিভ হয়। আর sin b আমার দ্বিতীয় পাদে এটা পজিটিভ থাকবে, তাই sin b এর মান ঠিক একইভাবে এখানে যেমনটি ভাবে তুমি বের করেছো, এইখানেও তোমাকে তেমন ভাবে বের করতে হবে ত্রিভুজ এঁকে। তাহলে তোমার ত্রিভুজের এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 13, তাহলে তুমি দেখবে এটা 5 হবে। এগুলো ক্লাস 10-এর জিনিস। তো এখানে যেহেতু sin b, তাহলে এটা দ্বিতীয় পাদে থাকবে, তাই তোমার এটা হবে 5/13। তাহলে তোমার এটা দাঁড়াচ্ছে -36-এর নিচে 65, আর এটাও -20-র নিচে 65। যেহেতু প্রত্যেকেরই নিচে 65 আছে এবং দুটোই মাইনাস রয়েছে, তাহলে আমার এটা হবে উপরে যোগ করে লিখতে হবে 56। তাহলে -56/65, দেখো এটা দ্বিতীয় অপশানে রয়েছে। তো আমি এখানে যেটুকু বলেছি একটু আর একবার এখানে বলে দিচ্ছি। এই যে cos b রয়েছে, এটা কিন্তু দ্বিতীয় পাদে cos নেগেটিভ, তাই নেগেটিভ ভ্যালু নিয়েছি। আর এইখানে দেখো cos এর ভ্যালু বের করতে বলা হয়েছে, আমার হাতে রয়েছে sin এর ভ্যালু। তো আমি সেই ত্রিভুজ এঁকে ক্লাস 10-এর নিয়মে এখান থেকে cos এর ভ্যালু বের করেছি। আর যেহেতু cos দ্বিতীয় পাদে নেগেটিভ হয়, আমার দ্বিতীয় পাদটা হচ্ছে সাইন আর কোসেকের জন্য, শুধুমাত্র সাইন আর কোসেক এখানে পজিটিভ হবে, এখানে cos হচ্ছে নেগেটিভ হবে, তাই এই যে cos রয়েছে এটা আমার নেগেটিভ ভ্যালু নিয়েছি। ঠিক একইভাবে তোমার সাইন বির ক্ষেত্রে যেহেতু সাইন এখানে পজিটিভ, তাই পজিটিভ ভ্যালু নিয়েছি, আর ত্রিভুজ এঁকে আমরা এই ভ্যালুগুলো এনেছি। 8-এর দাগ, 8-এর দাগে যেটা রয়েছে
দেখো cos 9 প্লাস sin 9, নিচে আছে cos 9 মাইনাস sin 9, তো এটা সমান কোনটা হবে? আমি কি করছি, উপরেও 1/√2 দিয়ে গুণ করছি আর নিচেও 1/√2 দিয়ে গুণ করে নিচ্ছি। কেন গুণ করছি একটু পরেই বোঝা যাবে। দেখো উপরে কেন গুণ করেছি, তাহলে উপরে যদি দুজনকেই গুণ করি তাহলে এখানে হবে 1/√2 মানে cos 45, তাহলে cos 45 cos 9 প্লাস এখানে sin 45, কারণ 1/√2 দিয়ে গুণ করলে এখানেও থাকবে, তো সেটা সমান হচ্ছে sin 45 sin 9। ঠিক একইভাবে নিচেও আমার তাই হবে, শুধুমাত্র মাইনাস হবে নিচে। তো এইভাবে কেন নিয়েছি, তার কারণ হচ্ছে তোমার এখানে cos a cos b প্লাস sin a sin b, এটা হচ্ছে cos অফ a মাইনাস বির সূত্র, আর নিচেরটা হচ্ছে cos অফ a প্লাস বির সূত্র। তো তাহলে উপরে হচ্ছে cos 36 আর নিচে হচ্ছে cos 54। তো এখানে অপশানগুলো একটু দেখো, দেখো তোমার অপশানের সঙ্গে এখনো ম্যাচিং হয়নি। তো আমি কি করছি, যদি উপরের 36 ডিগ্রিটাকে cos 90 ডিগ্রি মাইনাস 54 করে দিই তাহলে বোধহয় আমি উত্তরে পৌঁছে যাব। তাহলে উপরে হচ্ছে sin 54 আর নিচে হচ্ছে cos 54, সেক্ষেত্রে আমার উত্তর হবে tan 54। তো এখানে দেখো অপশন সি তে রয়েছে tan 54। এরপর 9 দাগ, দেখো তোমার এইটার মান বের করতে বলেছে, তো এইখানে তোমার একটু বুদ্ধি খাটাতে হবে। দেখো 20 আর 40 ডিগ্রি রয়েছে, তো এটাকে কিরকম বুদ্ধি খাটাচ্ছি দেখো, tan 60 ডিগ্রিকে আমরা লিখতে পারি tan 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তো এটা tan a প্লাস b সূত্রে ফেলে দেবো, দিলে আমরা আমাদের যেটা বের করতে বলেছে সেখানে পৌঁছে যাব। তো tan a tan b, নিচে হচ্ছে 1 মাইনাস tan a tan b। তো এবার tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, কোনাকুনি গুণ করে দিচ্ছি, দিলে পাবো √3 মাইনাস √3 ইন্টু tan 40 tan 20, এটা সমান হচ্ছে tan 40 প্লাস tan 20। তো তোমার যেটা বের করতে বলেছে দেখো, এই যে জিনিসটার দিকে লক্ষ্য রাখো, যদি আমি এই পাশ থেকে এটাকে ডান দিকে পার করে দিই তাহলে ওইটাই চলে আসবে। তো তাহলে আমরা কি পাচ্ছি, বাম দিকে থাকবে শুধুমাত্র √3, এটা সমান হচ্ছে ডান দিকে নিয়ে গেলে √3 tan 40 tan 20 প্লাস tan 40 প্লাস tan 20। দেখো এটাই বের করতে বলেছিল এটার মান, তাহলে সেটার মান কত বেরোলো, √3। তো এখানে একটু অপশানে দেখো, অপশান বি তে রয়েছে √3। এবার পরবর্তী প্রশ্ন, তো 3 cos x প্লাস 4 sin x প্লাস 8 এর ক্ষুদ্রতম মান কত? তো আমি কি করছি, এই 3টাকে প্রথম 3টাকে r cos থিটা ধরে নিচ্ছি, আর এই 4টাকে ধরে নিচ্ছি r sin থিটা, এগুলো ধরে নিচ্ছি। তাহলে আমার এই লাইন থেকে কি পাবো, 3 এর জায়গায় লিখবো r cos থিটা, তারপরে cos x, প্লাস 4 এর জায়গায় লিখবো r sin থিটা, তারপর sin x প্লাস 8। তো এইটা যেটা ধরেছি আমি একটু লিখে নিচ্ছি, তাহলে কি ধরেছি, r cos থিটা এটা সমান 3 আর r sin থিটা এটা সমান হচ্ছে 4। তো আমি কি করছি, 1 নম্বর আর 2 নম্বর দাগ দিচ্ছি। আমি যদি 1 নম্বর স্কোয়ার প্লাস 2 নম্বর স্কোয়ার করে যোগ করে দিই তাহলে কি পাবো, r স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস r স্কোয়ার sin স্কোয়ার থিটা,
এটা সমান পাবো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তার মানে পাবো আর স্কোয়ার, এখান থেকে যদি কমন নিই তাহলে আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা সমান ডান দিকে এটা হচ্ছে 9 প্লাস 16, তার মানে হচ্ছে 25। তার মানে দেখো এটা সমান 1, তার মানে আর স্কোয়ার সমান 25 আর আর সমান 5। আমি পজিটিভ ভ্যালুটাই নেব। তো পজিটিভ ভ্যালুটা যদি নিই তাহলে আর এর মান হচ্ছে 5। তাহলে এইখানে কি পাচ্ছি, এটা সমান দেখো দুই জায়গা থেকে আর কমন যাবে, তার মানে আর ইন্টু কস থিটা ইন্টু কজ এক্স প্লাস সাইন থিটা ইন্টু সাইন এক্স প্লাস 8। তো এই আর এর মানটা হচ্ছে 5 লিখব, আর এই ভিতরটাকে এটাকে এটা দেখো একটা সূত্র, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তার মানে হচ্ছে কস অফ এ মাইনাস বির সূত্র প্লাস 8। তাহলে আমার এই রাশিটা দাঁড়ালো এইটা। এবার আমার এর ক্ষুদ্রতম মান বের করতে বলেছে। আমরা জানি কস থিটা এর ক্ষুদ্রতম মান -1 থেকে +1 মধ্যে থাকে। তো আমার যেহেতু 5 দিয়ে গুণ আছে, আমি সব দিকে 5 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা এরকম দাঁড়াবে, এইবার আমার যেহেতু 8 যোগ আছে তাই আমি কি করছি, সবার সাথে 8 যোগ করে দেবো, কারণ আমি ওই রাশিটাই এখানে আনতে চাইছি। তাহলে আনলে আমার মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু বেরিয়ে আসবে। তো এইখানে দেখো, এখানে 3 লেস ইকুয়াল 5 কস থিটা মাইনাস এক্স প্লাস 8 লেস ইকুয়াল 13। তার মানে আমি পরিষ্কার বুঝতে পারছি এই রাশিটার সব থেকে ছোট মান হচ্ছে 3 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 13। তো আমার মিনিমাম ভ্যালু বের করতে বলেছিল, তাহলে এখানে দেখো অপশান ডি, অপশানে দেখো তোমার 3 রয়েছে। এরপরে 11 বলা হয়েছে কস এ প্লাস কস বি এটা সমান যদি 2 হয় তাহলে কস এ প্লাস বি এটা সমান কত। খেয়াল করো, কস এ প্লাস কস বি, আমি একটু আগেই যে অঙ্কটা বলছিলাম সেখানে বলেছিলাম যে কস থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 আর মিনিমাম ভ্যালু হচ্ছে -1। তো ম্যাক্সিমাম ভ্যালু যদি 1 হয় তাহলে আমার এখানে দুটো যোগফল 2 আছে, তাহলে সুতরাং এটা 1 প্লাস এটা 1 হলে আমার ইকুয়াল 2 হওয়ার চান্স। তো সেই জায়গা থেকে যদি কস এ সমান 1 হয় তাহলে আমরা বলতেই পারি যে কস 0 ডিগ্রির মান কিন্তু 1 হয়, সুতরাং এ সমান 0 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা বলতে পারি বি সমানও আমার 0 ডিগ্রি। তাহলে আমার বের করতে বলেছি কি, কস এ প্লাস বি, তার মানে হচ্ছে কস 0 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, তার মানে হচ্ছে কস 0, তার মানে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে আমার প্রথম উত্তরটা হবে। এরপর 12 দাগ, ট্যান এ সমান 3/4, ট্যান বি সমান 4/3 হলে এ প্লাস বি এর মান বের করতে বলা হয়েছে। তো আমরা যেহেতু এই ভ্যালু দুটো ইউজ করে বের করব, সুতরাং ট্যান এ প্লাস বি এর মান কি হয় আমরা একটু দেখতে চাইছি। তো ট্যান এ প্লাস ট্যান বি এটা সূত্রে ফেলে দিলাম, নিচে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তো এইখানে উপরে ট্যান এর জায়গায় লিখলাম 3/4, এটা 4/3, আর নিচে লিখলাম 1 মাইনাস 3/4 ডট 4/3। দেখো এই 4 কেটে যাবে, এই 3 কেটে যাবে, সুতরাং ওপরে আমার যাই থাক না কেন নিচে কিন্তু 0 চলে এসছে, 1 মাইনাস 1 0। তো আমার প্রশ্ন হচ্ছে ট্যান কত ডিগ্রির মান, নিচে 0 মানে হচ্ছে 1 এর নিয়ম, সেটা হচ্ছে ট্যান 90 ডিগ্রির মান। সুতরাং এখানে আমার এ প্লাস বি এর ভ্যালু এলো 90 ডিগ্রি, তা আমার অপশান ডি তে রয়েছে। এরপর 13 দাগ, তো ট্যান 75 ডিগ্রি মাইনাস কট 75 ডিগ্রি এর ভ্যালু বের করতে বলা হয়েছে। খুবই সোজা, তোমরা 75 ডিগ্রি এর মান বের করা জানো, কারণ ট্যান 75কে আমরা 45 প্লাস 30, তাহলে এখানে ট্যান 75 সমান হচ্ছে ট্যান 45 প্লাস 30। ঠিক একইভাবে কটের বেলা আমরা লিখতে পারি 45 প্লাস 30। তো ওই ট্যান এ প্লাস বি সূত্র ফেলে দিচ্ছি,
tan a প্লাস tan b, আর নিচে হচ্ছে 1 মাইনাস tan a tan b। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে cot a প্লাস b এর সূত্র সেটা আমরা লিখব, সেটা হচ্ছে 1 মাইনাস tan a tan b, আর নিচে হচ্ছে সরি, আমি যেটা লিখছিলাম ওটাও ঠিক হতো। যাই হোক, cot a প্লাস b সূত্রটা হচ্ছে cot 45 ডট cot 30 মাইনাস 1, আর নিচে হচ্ছে cot 45 প্লাস cot 30। তাহলে এইখানে দাঁড়াবে tan 45 এর মান হচ্ছে 1 প্লাস 1 বাই রুট 3, নিচে হচ্ছে 1 মাইনাস 1 ইন্টু 1 বাই রুট 3, মাইনাস এটা 1 ইন্টু cot 30 মানে হচ্ছে tan 60 রুট 3 মাইনাস 1, আর নিচে হচ্ছে রুট ওভার সরি, নিচে হচ্ছে তোমার 1 প্লাস রুট 3। তাহলে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে এইখানে কি দাঁড়াবে, রুট 3 প্লাস 1, উপর নিচে রুট 3 কেটে যাবে, আর এটা হচ্ছে রুট 3 মাইনাস 1, আর এটা হচ্ছে তাহলে রুট 3 মাইনাস 1, নিচে মনে করো রুট 3 প্লাস 1। তাহলে আমার যদি করণীয় নিরসন করলেও হতো, বা আমি এখানে এইভাবে করছি ধরো, তাহলে উপরে থাকবে রুট 3 প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস রুট 3 মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে উপরে হচ্ছে 4ab সূত্র, আর নিচে হচ্ছে 3 মাইনাস 1, তার মানে হচ্ছে 4 রুট 3, নিচে 2, কাটাকাটি হলে হচ্ছে 2 রুট 3। এইবার তুমি অপশানের দিকে একটু তাকাও, দেখো অপশানে কিন্তু এরকমটা নেই, 2 রুট 3 আকারে নেই, কিন্তু প্রথমে যেটা আছে 4 সাইন 60, এটাকে তুমি কি লিখতে পারো, সাইন 60 মানে হচ্ছে 4 ইন্টু রুট 3 বাই 2, এটা কাটাকাটি করলে কিন্তু 2 রুট 3 হবে। সুতরাং তোমার অপশান এ হচ্ছে উত্তর। এইবার 14 দাগে যেটা আছে, cos আলফা প্লাস cos 120 ডিগ্রি প্লাস আলফা, তো প্লাস cos 120 ডিগ্রি মাইনাস আলফা, এটার মান বের করতে বলা হয়েছে। তো আমি এখানে লিখছি cos আলফা। এই অঙ্কগুলো পরবর্তীকালে তোমরা এর পরের যে চ্যাপ্টারগুলো শিখবে সেখান থেকে অন্য সূত্র অ্যাপ্লাই করেও করা যাবে, যেহেতু সেগুলো এখনো শেখোনি তাই এই চ্যাপ্টারের সূত্র দিয়ে আমরা করছি। তাহলে cos a প্লাস b সূত্র হচ্ছে cos a cos b মাইনাস cos a সরি sin a sin b। দ্বিতীয়টার ক্ষেত্রে cos a cos b প্লাস sin a sin b। তো তাহলে বাম দিকে থাকলো cos আলফা। খেয়াল করো এখানে এই জিনিসটা একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে, সুতরাং দুটো বাদ হয়ে গেল। হয়ে গিয়ে আমার তাহলে হাতে পড়ে থাকছে এই যে cos 120 ডিগ্রি ইন্টু cos আলফা। এটাকে cos 120 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে হচ্ছে sin 30। তো এটা তাহলে হবে মাইনাস sin 30 ইন্টু cos আলফা। আর এইটা হচ্ছে যদি এখানে লিখি, এটাও তোমার, আচ্ছা এইটা আর এইটা কিন্তু একই জিনিস ছিল, সুতরাং 2 ইন্টু করে দিচ্ছি, একই জিনিস যেহেতু। তাহলে এখানে কি দাঁড়াবে, cos আলফা মাইনাস 2 sin 30 মানে হচ্ছে হাফ এটা। তাহলে এই দুই কেটে যাবে, তাহলে অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে cos আলফা মাইনাস cos আলফা মানে 0। তাহলে এখানে হচ্ছে অপশান বি। এরপর 15 দাগ, আমি এটা বলে আজকে শেষ করব। tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 ইন্টু tan 10,
এটার ভ্যালু তোমার বের করতে বলা হয়েছে। এটা দেখেই বুঝতে পারছো tan 45কে যদি আমরা এরকম করে ভাঙি tan 35 প্লাস 10 ডিগ্রি, তো tan a প্লাস tan b তার মানে হচ্ছে tan a প্লাস b সূত্র হচ্ছে tan a প্লাস tan b, নিচে হচ্ছে তোমার 1 মাইনাস tan a tan b। তো tan 45 এর মান হচ্ছে তোমার যেহেতু 1, তাহলে 1 সমান এটা লিখতে পারি। তো সেইখান থেকে যদি কোণাকুণি গুণ করে দিই তাহলে 1 মাইনাস tan 35 ইন্টু tan 10 সমান tan 35 প্লাস tan 10। তাহলে যেটা দাঁড়ায় 1 সমান tan 35 প্লাস tan 10, আর এইটা ডান দিকে আনলে প্লাস tan 35 ইন্টু tan 10। তাহলে দাঁড়াচ্ছে তোমার যেটার মান বের করতে বলেছে সেটা সমান হচ্ছে 1। এটা তোমার অপশান ডিতে রয়েছে। আজ এই পর্যন্ত রাখলাম। নিজেরা একটু ভালো করে প্র্যাকটিস করো, আশা করছি বুঝতে পারবে।